যেই পুলিশগুলো আজকে রাজনীতির চাপের শিকার হয়ে নির্দোষ মুসলমানকে তুলে নিয়ে গ্যাদার কেস যদি দিতে পারে, তুলে নিয়ে গিয়ে ঘর যদি ভাঙতে পারে, মানুষকে তুলে নিয়ে যদি তার গণতন্ত্র অধিকার থেকে তাকে রুকার চেষ্টা করতে পারে, কারো চাপে পড়ে সেই পুলিশ কেন 4-5 ঘন্টা রোড অবরোধে কোন রকম লাঠি চার্জ করলো না কেন, কোন রকম রুখলো না কেন? নিশ্চয়ই পুলিশকে উপর থেকে কেউ হুকুম দিয়েছে, যা করছে করবে যাক, তোরা লাঠি চার্জ করবি না কেন? ওরা যদি বাস ভাঙে, ওরা যদি রোড বন্ধ করে, ওরা যদি বিশৃঙ্খলা তৈরি করে, বাংলায় যারা মুছে গেছে লোকসভায় তাদেরকে জিতাবার টেন্ডার আমার হাতে আছে, তাহলে জিতাবো কি করে? ওরা যখন অন্যায় করবে অমুসলিম ভাইয়েরা তখন রেগে গিয়ে ওদেরকে ভোট দেবে, আমার চুক্তিটা কমপ্লিট হবে। মাথায় ঢুকছে না, ঢোকে না? যে নেতা পথচারী মানুষের জন্য নিজে হাতে করে মানুষের কষ্টদায়ক জিনিস তুলে ফেলে দেয়, সেই নেতার উম্মত দাবি করে আমরা কি করে রোড বন্ধ করে 3 ঘন্টা 4 ঘন্টা মানুষকে কষ্ট দিতে পারি? এটা ইসলামের নামে বর্বরতা, এটা ইসলামের নামে ইসলামকে বদনাম করা ষড়যন্ত্র। আন্দোলন আমায় শিখালে হবে না, প্রেম আমাকে শিখালে হবে না, কেননা নবীর জন্য, ইসলামের জন্য কাবা চত্বরে সর্বপ্রথম যে খুনটা ঝরেছিল ওই খুনটাই শরীরে আছে। পৃথিবীর অর্ধেক চালিয়েছে যে খুনটা, ওই খুনটাও এই শরীরে আছে। তাই রাজনীতি আমাকে বুঝালে হবে না, আমি বুঝিও যষ্ট ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে ভালোবাসি, বাঁচাতে চাইছি, তাই বুঝাতে চাইছি। শোনেন, ইঁদুর কোনোদিন ফাঁসতো না যদি ফ্রির খাবার লোভে না খেতে যেত। ইঁদুর যদি বুঝতো যে ফ্রিতে ওখানে রাখা আছে কেন, তাহলে কিন্তু জীবনে ফাঁসতো না। ও খাবার দেখে লোভেই ঝাঁপ মারে, কেন ফ্রিতে রাখা আছে ভাবার সময় নেই, তাই ফাঁদে পড়ে যায়। এ কম ইঁদুরের মতো হয়ে যাওনি। তোমরা পৃথিবীকে সভ্যতা দিয়েছ, তোমরা পৃথিবীকে কাগজ নয় সোনার মুদ্রা দিয়েছ, তোমরা পৃথিবীকে প্লেন দিয়েছ, তোমরা পৃথিবীকে সোনার ভান্ডার দিয়েছ, তোমরা পৃথিবীকে হাই জাহাজ দিয়েছ, তোমরা পৃথিবীকে সব দিয়েছ, পৃথিবীর বিখ্যাত ডাক্তার তোমাদের। কিন্তু আজ তোমরা পৃথিবীতে সব থেকে জঘন্য হয়ে গেছো। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, যারা আমার নবীকে মিটাতে চায় তারা তোমাদের ঘরে হারাম খাইয়ে তাদের দিকে নিয়ে চলে গেছে। তোমাদের হুঁশই নাই কদ্দূর চলে গেছে। আরে বিশ্ব দেখো, বিশ্ব দেখো, বিশ্ব শোনো। কারো সম্বন্ধে বলার আগে তার লাইফ স্টাইলটা নিজে স্টাডি করো। কারো কিছু শুনে কেউ কিছু বলেছে দেখে সমালোচনা করো না। কেন? রাসূল হলেন আখিরি পয়গম্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোরআনের ভুল বার করতে গিয়ে ১,৫০০ বছর পৃথিবীতে ১.৫ লক্ষ হাজার কোটি খরচ করে ফেলেছে, কোরআনের ভুল বার করতে পারেনি। ৩০ বছর রিসার্চ, ৪০ বছর রিসার্চ। কেন? কোরআন বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি, মানবি পড়ে আগে দিল ঠিক কর। এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে একটাই কিতাব পেরেছে, বলতে বাধ্য হয়েছে যেই কিতাব পড়ার আগে ঠিক করেলে এতে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। এই চ্যালেঞ্জ দ্বিতীয় কেউ দিতে পারে না। ১,৫০০ বছর ধরে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে কোটি কোটি ডলার টাকা পৃথিবীতে খরচ হচ্ছে কোরআনের ভুল বার করার জন্য। ৩০ বছর ধরে রিসার্চের পরে লাস্টে বলতে বাধ্য হচ্ছে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের নয়, ওটা আমার ভুল। কোরআনকে না মেনেছি, এটাই ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই কোরআন, সেই কোরআনটা কি? মুহাম্মাদের চরিত্র হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি ইসলামের কেউ ক্ষতি করে থাকে সেটা আমরা করছি। আমরা
আমাদের কর্ম, আমাদের কথা, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের উঠা, আমাদের বসা একটাও মোহাম্মদ রসুলের আদর্শে নেই। যারা নবীর দুশ্মন তাদের আখলাক নিয়েছি, তাদের লেবাস নিয়েছি, তাদের কথা নিয়েছি, তাদের ব্যবসা নিয়েছি, তাদের সংসার নিয়েছি, তাদের মতো রাজনীতি নিয়েছি। আর নবীকে যখন তারা কিছু বলে তখন আমরাই আবার রাস্তায় নেবে নবীর দিনকে বদনাম তৈরি করছি। আরে আমার নবীর আদর্শ শোনো। আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় যখন কোনো নোংরা পড়ে থাকে, পথচারী মানুষের যেতে অসুবিধা হবে বলে আল্লাহ নবী নিজে হাতে করে ওই বস্তুটাকে তুলে নির্জনে ফেলে দিত, লোকের যাতায়াতের অসুবিধা যেন না হয়। যে সাইন্সা, যে নেতা পথচারী মানুষের জন্য নিজে হাতে করে মানুষের কষ্টদায়ক জিনিস তুলে ফেলে দেয়, সেই নেতার উম্মত দাবি করে আমরা কি করে রড বন্ধ করে 3 ঘন্টা 4 ঘন্টা মানুষকে কষ্ট দিতে পারি? এটা ইসলামের নামে বর্বরতা, এটা ইসলামের নামে ইসলামকে বদনাম করার ষড়যন্ত্র। অবশ্যই এর পিছনে একদল রাজনীতির লোকেরা রয়েছে। যদি বলেন কেন, যেই পুলিশগুলো আজকে রাজনীতির চাপের শিকার হয়ে নির্দোষ মুসলমানকে তুলে নিয়ে গ্যাদার কেস যদি দিতে পারে, তুলে নিয়ে গিয়ে ঘর যদি ভাঙতে পারে, মানুষকে তুলে নিয়ে যদি তার গণতন্ত্র অধিকার থেকে তাকে রুকার চেষ্টা করতে পারে, কারো চাপে পড়ে সেই পুলিশ কেন 4-5 ঘন্টা রোড অবরোধে কোন রকম লাঠি চার্জ করলো না কেন, কোন রকম রুখলো না কেন? নিশ্চয়ই পুলিশকে উপর থেকে কেউ হুকুম দিয়েছে, যা করছে করতে যাক, তোরা লাঠি চার্জ করবি না কেন? ওরা যদি বাস ভাঙে, ওরা যদি রোড বন্ধ করে, ওরা যদি বিশৃঙ্খলা তৈরি করে, বাংলায় যারা মুছে গেছে লোক সবাই তাদেরকে জিতাবার টেন্ডার আমার হাতে আছে, তাহলে জিতাবো কি করে? ওরা যখন অন্যায় করবে অমুসলিম ভাইয়েরা তখন রেগে গিয়ে ওদেরকে ভোট দেবে, আমার চুক্তিটা কমপ্লিট হবে। মাথায় ঢুকছে না? ঢোকে না? কথা বুঝছেন না? বাজে না? আজকে শুধু বলা হচ্ছে আব্বাস সিদ্দিকী কোথায়, উনি কেন রাস্তায় নেই? আব্বাস সিদ্দিকী কোথায়, উনাকে কেন রাস্তায় দেখা যায়নি? তোমাদের ধান্দা নিরীহ মুসলমান যদি বুঝতে নাও পারে, কুরাইশ বংশের বাচ্চা কিন্তু বুঝতে আল্লাহ তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। মাথায় ঢুকেছে না ঢোকেনি? আরে বলুন, রসুলকে কেন্দ্র করে যেটা বাংলায় হলো, ক্ষতি আমরা করলাম না করলাম না? আপনি করেননি আমি জানি, কারণ এই বাংলায় 3.5 কোটি থেকে 4.25 কোটি মুসলমান আছে। শুনে রেখে দেন, সরকারের বা জনগণের জন্য যে সেন্সার আছে আমি তাকে গুরুত্ব দিই, কিন্তু আমার অঙ্কটা শোনেন। কারণ আমাদের 3টে চোখ, 2টো নয়। কটা চোখ? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে 3টে চোখ। আর একটা চোখ হলো অন্তরের চোখ। ওই অন্তরের চোখ দিয়ে আমি তোমাদেরকে বলছি, শোনো, বেশি বাতিনি কথা বলতে নাই। 3.5 থেকে 4.25 কোটি বাংলায় মুসলিম সমাজ আছে, ধর্মপ্রাণ নবীকে মান্যওয়ালা। শুনছেন? তার মধ্যে হয়তো খুব জোর 1 থেকে 1.5 লক্ষ লোক সারা বাংলা জুড়ে হই হই করছে। বাকি মুসলমানেরা তারা কিন্তু নাবে না, তারা কিন্তু এই চক্রান্তের ফাঁদে পা দেয়নি। কথা বুঝছেন না? বোঝেন না? আর এমনও হতে পারে 1-1.5 লক্ষ যারা নেবেছিল ওরা হয়তো কোনো বিশৃঙ্খলা চাইনে বা করেনি। কেন অনেক জায়গা থেকে খবর আসছে, অনেক ভিডিও ফেটেজে দেখা যাচ্ছে। মাফ করবেন, আমি কোনো পুলিশকে ইলজাম লাগাচ্ছি না, কোনো পুলিশকে আমি দোষ দিচ্ছি না। কেন? কমজোরকে আঘাত করতে সবাই ভালোবাসে, কমজোরকে আঘাত করা কাপুরুষের কাজ। প্রশাসন বন্ধুরা হলো কমজোর। যদি বলেন কিসের কমজোর? ওদের ওপরে যে হুকুম হয় ওটা না মানলে ওদেরকেও টর্চার করা হয়, ওদেরকে আরো বড় অফিসার দিয়ে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে হ্যারাসমেন্ট করবে, ডিমোশন করে দেবে, বদনাম করবে, মিথ্যা কেসে জড়িয়ে দেবে। তাই বাধ্য হয়ে তারা কিছু অন্যায় কাজের হুকুমকে মেনে নিতে হয়। কথা বুঝে আসছে? কিন্তু তারা দিল থেকে চায় না নিরীহ মানুষের ক্ষতি হোক। তাই তিনাদেরকে আমি বদনাম করছি না, কিন্তু ভিডিও ফুটেজ আমার কাছেও আছে। এগুলো কোনো মিডিয়া দেখাবে না। মিডিয়া দেখাবে কি? আব্বাস সিদ্দিকী কি বলছে, কোথায় একটু ভুল পাওয়া যায় কি দেখ।
আমি বলবো এক আর ছাড়বে কেটে আর এক। শুনছেন না? এর জন্য শুধু ওদের দোষ দিলে হবে না, আমাদের দোষ আছে না নাই? এত 2.25 কোটি মুসলমান, আমাদের মিডিয়া কই? হ্যাঁ, ওখানে আমাদের মিডিয়া নাকি? অনেকে বলে ওরা কেমন সব ওদের ধর্মের প্রচার করে, আমাদের ঈদ বকরা ঈদে কই মিডিয়া কোনো দেয় না। তো আমি তোমার বাপের বোনাই হয়তো যেন দেবে, তুমি নিজে করো না, করে লাও, ছাড়ো। সে তার কাজ সে করবে না। আমার কথা খারাপ লাগছে, বুকে বড় ব্যথা, বুকে বড় যন্ত্রণা। আজ দেখছিলাম কোন একটা সংস্থা কি মুসলিম পার্সোনাল ল বোর্ড না কি বলে, আমি অসম্মান করছি না, তারা অনেক বুজুর্গ মানুষ, অনেক বোঝে বেশি আমার থেকে, আমি তো ছোটখাটো মানুষ। তিনারা বলছেন যে মুসলমান নাকি কোনো ডিবিটে বসতে পারবে না। তিনার কথাকে যথাযথ মর্যাদা দিয়েই বলছি, আপনারা যেটা বলছেন মেনে নেব, কিন্তু একজন ছোট্ট নগণ্য মুসলমান হিসাবে আমারও দিলের একটা চাহাত আছে। আপনারা তো সারা ভারতবর্ষ জুড়ে মুসলিমদের নাকি পার্সোনাল ল বোর্ড, আপনারা কোটি কোটি আরব টাকা আপনাদের কাছে আছে, আপনারা 2-10টা মুসলিম মিডিয়া তৈরি করুন, যারা মুসলিম দ্বারা পরিচালিত হবে, কিন্তু রসুলের কথা অনুযায়ী চলবে। রসুলের কথা কি? যদি অন্যায় তোমার ছেলে করে ওটাকেও অন্যায় বলো, আর ন্যায় যদি তোমার অমুসলিম পাড়া প্রতিবেশী করে সেটাকেও নাই বলো। ন্যায়টা কোনো জাতের সঙ্গে জড়াওনি, অন্যায়টাকে কোনো ধর্মের সঙ্গে জড়াওনি। অন্যায় সেই ম্যান করে, ন্যায়টা সেই ম্যান করে। ম্যানকে দেখো, জাত দেখো না। আমার রসুল যদি এই শিক্ষা দিতে পারে, তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে রসুলের আদর্শকে সামনে রেখে সত্য যেটা বলবো, যদি আমার কমও ভুল করে সেটাও বলবো, আমার কম ছাড়া অন্য কমের লোকই ঠিক করে সেটাকেও প্রচার করব, ঠিক না বেটি? তাহলে আমাদের দরকার আছে না নাই? কিন্তু তিনারা করছে কি জানি না, করবেন কি জানি না, কিন্তু এতটুকু আশা রাখলাম। তাই আজ আমি যে কথা বলছি আপনাদের মাথায় ঢুকছে না, ঢোকে না। এখন শেষ কথা, আল্লাহ যা করে, আওয়াজ নেই কেন? ঘুমিয়ে পড়েছেন? ঘুমোচ্ছেন কারা কারা? হাত তুলে দেখান। ঘুমোই তো হাত তুলবই বা কি করে? ওই জন্য তো হাত তোলেন, সব ঘুমোচ্ছে বলেই তো হাত তোলেন। একটু বিছখানে হাসি খুশি কথা বলে নিলাম, কেন চিন্তার কোনো কারণ নেই। জালিম ধ্বংস হবে, সন্ত্রাস মিটবে, শাস্তি অবশ্যই হবে। আমাদের ডিউটি যতটুকু আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি বা আমার ভালোবাসার মানুষরা যথেষ্ট ডিউটি পালন করে নিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আশা করছি সবাই ভালোবাসেন, ছেলে বলে ভাই বলে, আপনারাও ডিউটি পালন করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুটো কথা বলবো, একটা হলো, কি কথা বলছিলাম, কি কথা জিজ্ঞেস করছিলাম, মিডিয়ার পরে কি যেন বলছিলাম, আল্লাহ যা করে। হ্যাঁ, আল্লাহ যা করে, হাত তুলে বলুন, আল্লাহ যা করে, জোরে জোরে আল্লাহ যা করে, আরো জবান খুলে বলুন, আল্লাহ যা করে। আমার নবী সব থেকে বড় বিরোধী কে করেছিল? সব থেকে বেশি কাজ দ্বারা আল্লাহ নবীর প্রচার করিয়েছিল? জোরে বলে হাত না বান। এবারে শুনুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যেটা ঘটেছে দুঃখদায়ক, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু এটাকে কেন্দ্র করে আমরাও যেন ওদের মতন না হয়ে যাই, রসুলের বিরোধী না করে ফেলি, তাহলে আমাদেরও শাস্তি হওয়া দরকার। কথা মাথায় ঢুকেছে তো ভাইরা আমার? আবু জেহেল দেখলো, খুব মন দিয়ে শুনবেন, বিরাট মনটা খুশি হয়ে যাবে আজকে। কেন? আমি কিছু ইশারা পেয়েছি, কিছু আল্লাহ আমায় বুঝিয়েছেন, কিছু দেখিয়েছেন, কিছু ভাবিয়েছেন, তাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আমি মানুষটা গুনাহগার, আমি মানুষটা ছোটখাটো, কিন্তু আমার সম্পর্ক বংশের দিক দিয়ে নবীর সাথে আছে। আমার সম্পর্ক খুনের দিক দিয়ে নবীর জন্য যিনি সর্বপ্রথম জমিনের উপরে খুন দিয়েছিলেন, তার খুন, তিনার খুন আমার শরীরে আছে। তিনার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্দোলন আমায় শিখালে হবে না, প্রেম আমাকে শিখালে হবে না, কেননা নবীর জন্য, ইসলামের জন্য কাবা চত্বরে সর্বপ্রথম যে খুনটা ঝরেছিল, ওই খুনটাই শরীরে আছে। পৃথিবীর অর্ধেক চালিয়েছে যে খুনটা,
ওই খুনটাও এই শরীরে আছে। তাই রাজনীতি আমাকে বুঝালে হবে না, আমি বুঝিও যষ্ট ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে ভালোবাসি, বাঁচাতে চাইছি, তাই বুঝাতে চাইছি। শোনেন, ইঁদুর কোনোদিন ফাঁসতো না যদি ফ্রির খাবার লোভে না খেতে যেত। ইঁদুর যদি বুঝতো যে ফ্রিতে ওখানে রাখা আছে কেন, তাহলে কিন্তু জীবনে ফাঁসতো না। ও খাবার দেখে লোভেই ঝাঁপ মারে। কেন ফ্রিতে রাখা আছে ভাবার সময় নেই, তাই ফাঁদে পড়ে যায়। এ কম ইঁদুরের মতো হয়ে যাওনি। তোমরা পৃথিবীকে সভ্যতা দিয়েছ, তোমরা পৃথিবীকে কাগজ নয় সোনার মুদ্রা দিয়েছ, তোমরা পৃথিবীকে প্লেন দিয়েছ, তোমরা পৃথিবীকে সোনার ভান্ডার দিয়েছ, তোমরা পৃথিবীকে হাই জাহাজ দিয়েছ, তোমরা পৃথিবীকে সব দিয়েছ, পৃথিবীর বিখ্যাত ডাক্তার তোমাদের। কিন্তু আজ তোমরা পৃথিবীতে সব থেকে জঘন্য হয়ে গেছো। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, যারা আমার নবীকে মিটাতে চায় তারা তোমাদের ঘরে হারাম খাইয়ে তাদের দিকে নিয়ে চলে গেছে। তোমাদের হুঁশই নাই কদ্দূর চলে গেছে। ফিরে আসো ঘরের ছেলে, নবীর ঘরে, নবীর মান্যওয়ালা, নবীর সুন্নতে আসো, নবীর সুন্নতে আসো।